হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জিএসটি ম্যাথ প্রশ্ন সমাধান 2020-21 পার্টটা সলভ করবো। ঠিক আছে, আমাদের ফার্স্ট কোয়েশনটা আছে কি কমপ্লেক্স নাম্বারের আই স্কোয়ার ইকুয়াল টু -1 হলে আমাদের এটা কি ডিটারমিন দেওয়া আছে, তাহলে আমরা সলভ করতে আমরা জানি কি আই ইকুয়াল টু কত √-1, আই স্কোয়ার ইকুয়াল টু কত -1, আই কিউ ইকুয়াল টু কত আই টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু কত 1। আমরা একটু মনে রাখার ট্রাই করবো। ঠিক আছে, আমরা এটা দুইভাবেই করতে পারি। ঠিক আছে, আমরা প্রথম সহজ মেথডটি করি। আই এর মান আমরা আই ইকুয়াল টু কত লিখতে পারি, আই অলসো আই কিউব ইকুয়াল টু কত -i, আইয়ের জায়গায় আই আর আই কিউব হলো আই কিউব হলো আই টু দ্য পাওয়ার 5 এর মান হলো আই টু দ্য পাওয়ার 5 সমান আই টু দ্য পাওয়ার 4 ইন্টু আই, তাহলে কত আই কিউবের মান হলো আই টু দ্য পাওয়ার 5 এর মান হলো আই টু দ্য পাওয়ার 5 এর মান হলো আই টু দ্য পাওয়ার 7 এর মান হলো আই টু দ্য পাওয়ার 4 ইন্টু আই টু দ্য পাওয়ার কিউব, তাহলে 1 টাইমস আর আই কিউবের মান হলো কত -i, তাহলে এটা মান হলো আই টু দ্য পাওয়ার আই আর আই টু দ্য পাওয়ার 7 এর মান হলো কত -i। তো এখান থেকে আমরা অবজার্ভ করলে পাই কি দাও আই এটা মান হলো কত 0, আই আর এডুকের মান কত 0, আই আর এডুকের মান কত 0। আমরা জানি কি কোনো নির্ণয়কের একটা কলম বা সারি 0 এলে পুরো নির্ণয়কটা মানটা কত হবে মাস্ট বি 0, এটার জন্য আমাদের এটা রেজাল্ট 0। আমরা অন্য একটা টাইপও করতে পারি, সবচেয়ে সোজা আমাদের দিকে আমরা সলভ করতে পারি। দেখো তো আমরা মেথড এটা একটা করছি, এবার হলো আমাদের সেকেন্ড মেথডটা আমাদের বলে কি আমরা জানি কি দুইটা কলাম আমরা এই দুইটা কলাম যোগ করে দিই, অ্যাড করি, তাহলে এটি আই প্লাস আই কিউব প্লাস আই টু দ্য পাওয়ার 5 আই টু দ্য পাওয়ার 5 প্লাস আই টু দ্য পাওয়ার 7, এটা আছে কত আই কিউব আই টু দ্য পাওয়ার 5 আই টু দ্য পাওয়ার 7 অলসো আই প্লাস আই টু দ্য পাওয়ার কিউব প্লাস আই টু দ্য পাওয়ার 5 আই টু দ্য পাওয়ার 5 প্লাস আই টু দ্য পাওয়ার 7। আমরা জানি কি নির্ণয়কের দুইটা কলাম বা সারি যদি সমান হয়, দুইটা এটা হলো ফার্স্ট কলাম আর হলো থার্ড কলাম কি আমাদের সমান, তাহলে কোনো নির্ণয়কের দুইটা কলাম অথবা সারি যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি কি নির্ণয়কের মান কি অলসো 0। তাহলে আমরা এটা বলে দেখে ওরা সলভ করতে পারি সবসময়। দেখো আমাদের 2 নম্বর কোয়েশ্চন হলো কি যদি আমাদের একটা এক্সপ্রেশন দেয় cos x প্লাস cos y ইকুয়াল টু p এবং sin x প্লাস sin y ইকুয়াল টু q হলে tan x প্লাস আমরা tan এর মধ্যে তাই কি sin x প্লাস y ওভার 2 অলসো কি cos x প্লাস y ওভার 2 এই মানটা লাগবে অবশ্যই, তাহলে এই মানটা আমাদের চাইছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ফার্স্ট এক্সপ্রেশনটা দেওয়া আছে কি cos x প্লাস cos y ইকুয়াল টু p। আমরা জানি কি cos c প্লাস cos d এর ফর্মুলা হলো কি 2 cos c প্লাস d মানে x প্লাস y ওভার 2 অলসো cos c মাইনাস d, তাহলে x মাইনাস y ওভার 2 ইকুয়াল টু p। লেট ধরে এটা হলো আমাদের 1 নং এক্সপ্রেশন। অথবা 2 নং আছে কত আমাদের, এটা আমরা এখান থেকে সলভ করি। ঠিক আছে, এটা হলো কি sin c প্লাস sin d, তাহলে 2 sin x প্লাস y ওভার 2 ইন্টু cos x মাইনাস y ওভার 2 ইকুয়াল টু q, তাহলে আমাদের 2 নং। তাহলে আমরা বলতে পারি কি যদি আমাদের cos দাও এইটা আর এটা এখানে কাটা যায়, যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কি আসে আর অলসো 2 তে কাটা যায়, তাহলে আমাদের থাকে কি সাইন, তাহলে আমাদের 2 নং ডিভাইডেড বাই 1 নং করতে হবে, 2 নং ডিভাইডেড বাই 1 নং, তাহলে 2 নং ডিভাইডেড বাই 1 নং করলে আমাদের কি আসে এখানে 2 sin x প্লাস y ডিভাইডেড বাই 2 cos x মাইনাস y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু q। অলসো আমাদের এটা মান আছে কত 1 নং এর আছে 2 cos x প্লাস y ডিভাইডেড বাই 2 cos x মাইনাস y ডিভাইডেড বাই 2, এটা মান হলো p। তাহলে আমাদের কোনটা কাটা যায় এখানে 2 কাটা যায়, এইটা অলসো এটা কাটা যায়, আমাদের থাকে কি সাইন ওভার কস, তাহলে কত tan x প্লাস y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত এটা মান q ওভার p। এটা আমাদের এটার জন্য রিকোয়ার অ্যান্সার। দেখো আমাদের 3 নাম্বার হলো কোন শর্তে এক্স কিউব একটা কিউবিক ফাংশন বা ত্রিঘাতী একটা সমীকরণ দেয়, সমীকরণের দুইটি মূলের সমষ্টি কত 0। তাহলে আমরা লিখি এক্স কিউব মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস আর ইকুয়াল টু 0। তাহলে এটার থেকে আমরা বলতে পারি কি এটা একটা ত্রিঘাত সমীকরণ, তাহলে এটা কটা মূল পাবে 3টা, তাহলে একটা আলফা একটা বিটা আর গামা, তাহলে আমরা দুইটা মূলের সমষ্টি বলে দিলে ধরতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি মূল দ্বয়ের সমষ্টি কীভাবে বের করে 3 ত্রিঘাত হলো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কত মাইনাস এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট, তাহলে মাইনাস এম আর এক্স কিউবের কোফিশিয়েন্ট হলো 1, তাহলে এটার মান হলো এম। তাহলে আমাদের আলফা প্লাস বিটার মান জানি 0 প্লাস গামা ইকুয়াল টু কত এম, তাহলে সুতরাং গামা ইকুয়াল টু এম। অলসো আমাদের কি দুইটা করে মূল গুণ করে যোগ করতে হবে, তাহলে দুইটা করে মূল গুণ করে যোগ করলে কি আলফা বিটা গামা আলফা ইকুয়াল টু কত এক্সের সহগ
ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, তাহলে আমাদের কত শুধু আছে n। তাহলে আমাদের এখান থেকে দাও আলফা, তাহলে আমরা এটা থেকে আমরা কী করে গামাটা কমন না, তাহলে আলফা বিটা আর গামাটা কমন নিলে আমাদের থাকে কি বিটা প্লাস আলফা ইকুয়াল টু n। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এরুকের মান হচ্ছে কি 0, আলফা প্লাস বিটার মান 0, তাহলে আলফা বিটা আর গামা ইন্টু 0 0 ইকুয়াল টু n, তাহলে এটার মান টোটাল হলো n। তাহলে আমাদের একটা রিলেশন পেয়ে গেছে অলরেডি, তাহলে আমাদের দুইটা রিলেশন এদিকে আছে। অলসো আমরা জানি কি মূল তিনটার গুণফলের গুণফল আলফা ইন্টু বিটা ইন্টু গামা ইকুয়াল টু কি কনস্ট্যান্ট টার্ম মাইনাস কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই এক্স কিউব, তাহলে হলো আর ডিভাইডেড বাই 1। তাহলে আলফা বিটা গামার মান হলো কত মাইনাস আর, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি দাও আলফা ইন্টু বিটার মান হলো কত n, এরুকের মান হলো n, আর গামার মান হলো কত m ইকুয়াল টু কত মাইনাস আর। তাহলে m ইন্টু আর m ইন্টু n, আর এই সাইড আছে কত আর মাইনাস আর, তাহলে সেটা প্লাস আকার দেবে আর, তাহলে ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে আমাদের রিলেশন। এই রিলেশন হইলে আমাদের কী পাই মূল দুইটি মূলের সমষ্টি কত হইব 0 হইব। দেখো আমাদের 4 নাম্বার ম্যাথটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে, এটা হলো হট। তাহলে আমাদের বলছে কি কজ এক্সের সাপেক্ষে সাইন এক্সের ডেরিভেটিভ মান কত। এইরকম যদি আমাদের কোনো ফর্মেট থাকে এটা সবচেয়ে সহজে কত, তাহলে আমরা ডি সাইন এক্সের ডেরিভেটিভ করালে বলছো কি ডি কজ এক্সের ডেরিভেটিভ করো। আমাদের এখানে ভেরিয়েবলটা কি এক্স, তাহলে এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করি কোনোটারই, তাহলে আমরা লিখতে পারি কি ডি সাইন এক্স ডিভাইডেড বাই ডিএক্স, তাহলে অলসো ডি কজ এক্স ডিভাইডেড বাই ডিএক্স। তাহলে এটা হলো আমাদের কি ডেরিভেটিভ। তাহলে এখন আমাদের কজ এক্সের ডেরিভেটিভ কত, অলসো কি সাইন এক্সের ডেরিভেটিভ কত। আমরা জানি কি সাইন এক্সের ডেরিভেটিভ কত এক্স সাপেক্ষে, তাহলে কজ এক্স, অলসো কজ এক্সের ডেরিভেটিভ কত মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাসটা থেকে গেলো মাইনাস, তাহলে এটা হলো কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইকুয়াল টু কি কট এক্স। তাহলে এটা আমাদের বেরোবো, এটার জন্য এটা সলিউশন হলো কি কট এক্স। দেখো আমাদেরকে একটা ইন্টিগ্রেটেড ফাংশন দেওয়া আছে, ইন্টিগ্র্যান্ড ফাংশন দেওয়া আছে মানে ইন্টিগ্রেশন করা আছে, যেখানে সি এটা কি কনস্ট্যান্ট, এটি ধ্রুবপদ। তাহলে আমাদের অরিজিনাল ফাংশনটা কি ফাই এক্স, যেই ফাই এক্সের ডেরিভেটিভ করলে আমাদের ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই লন ইন্টু এক্স ফাই, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ইন্টিগ্রেশন কী দেওয়া আছে ফাই এক্স ডিএক্স ইকুয়াল টু কত লন এক্স প্লাস সি। আমরা জানি কি ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু কি এফ অফ এক্স প্লাস সি। অলসো যদি আমরা এটার ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কী আসে ইন্টিগ্রেশন এফ অফ এক্স, তাহলে এটা ডেরিভেটিভ করলে কী হবে আমাদের, এটা অলসো কি ডেরিভেটিভ অফ এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে এটা থেকে ডেরিভেটিভ আর আমাদের ইন্টিগ্রেশন কাটা, তাহলে আমাদের থাকবে এফ অফ এক্স ফাংশনটা, ঠিক আছে। আমরা এইগুলো এফ অফ এক্স ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমাদের বসে কী করতে হবে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। ফাই অফ এক্স ডিএক্স, তার ডেরিভেটিভ অফ লন এক্স প্লাস সি। তাহলে আমাদের কি এখানে আছে কি এন্টি ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভ আর এন্টি ডেরিভেটিভ কাটা, ইন্টিগ্রেশন আর ইন্টিগ্রেশনে কাটা, তাহলে আমাদের থাকবে কি ফাই অফ এক্স। আর এখানে দাও এটা যদি আমরা কী করি ডেরিভেটিভ করি, তাহলে আমরা ডেরিভেটিভ অফ লন এক্সের ডেরিভেটিভ জানি কি 1/x, তাহলে কি 1/ln x, তাই ইনসাইড ফাংশনটা কি অলসো লন এক্সের একটা ফাংশন, তাহলে লন এক্সের ডেরিভেটিভ করলে কি 1/x, আর কনস্ট্যান্ট টাইমে ডেরিভেটিভ করলে কত আসবে 0 আসবে। তাহলে আমরা ফাই অফ এক্স ইকুয়াল টু কত পাইতেছি এক্স লন এক্স 1/x ln x, তাহলে এটা ছিল আমাদের এটার ফাই এক্সের ফাংশনের মান। দেখো আমরা যদি আমরা এটার ইন্টিগ্রেশন করি আমাদের কী পাইছি পুরো এই ফাংশনটা পাইছি, ঠিক আছে। অলসো আমরা যদি এটা হলো আমাদের এটারও যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে লেগেছে।